শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করার বিষয়ে শেষবারের মতো শুনানি শুরু হয়েছে। এজন্য এক্সিম ব্যাংকের পর্ষদ হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেখানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা, সরাসরি যাচ্ছে তার কাছে। কাজল, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে কিন্তু সবাই জানতে আগ্রহী এবং বেশ কয়েকদিন থেকেই কিন্তু আমরা জানছি যে ইসলামী ব্যাংকগুলো বিভিন্ন সময় কিন্তু তাদের বক্তব্যগুলো রেখে আসছেন। আজকে থেকে যে মিটিংটি শুরু হলো, 5টি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো তাদের নিজেদের বক্তব্য রাখার শেষ সুযোগটি পাচ্ছেন এবং এই শেষ সুযোগের পরেই কিন্তু আপনার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে 5টি ব্যাংক একীভূতকরণ হবে কি হবে না এবং কোন প্রক্রিয়ায় করা হবে। সব কিছু মিলে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে শেষ শুনানি, এই শুনানি তাদের যে ভাগ্য নির্ধারণ করবে তার জন্য তাদের উপস্থাপন করতে হবে মূলধন বা অর্থাৎ ব্যাংকের যে ক্যাপিটাল রয়েছে তা, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণের যে অনুপাত রয়েছে এবং প্রভিশনাল ঘাটতির যে সর্বশেষ অবস্থা, সে বিষয়গুলো উপস্থাপন করতে হবে। এবং 5টি ব্যাংকের যদি আপনার যে খতিয়ান সেটি যদি আপনাদেরকে জানাতে হয়, সেটি হচ্ছে আমানতের ক্ষেত্রে হচ্ছে তাদের মে মাস পর্যন্ত এই 5টি ব্যাংকের আমানত নেমে এসেছে 1,36,000 কোটি টাকা। বিপরীতে ঋণের যে অবস্থান সেটি বেড়ে দাঁড়িয়েছে 1,95,000 কোটি টাকা। খেলাপি ঋণের অংশটি কিন্তু এখানে সবচেয়ে বেশি আতঙ্কের, সেটি হচ্ছে 77%, অর্থাৎ 1,47,000 কোটি টাকা। এবং যদি আপনাদেরকে বলে রাখি যে সরকার যে রেজুলেশন অর্ডিন্যান্স অ্যাক্ট 2025 কিন্তু এরই মধ্যে করেছে, যার মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংককে পুরোপুরি ক্ষমতায়ন করা হয়েছে যেন বাংলাদেশ ব্যাংকগুলো একীভূতকরণ অথবা নিজের অধীনে যে নেওয়ার যে বিষয়টি সেটি যেন করতে পারে। এর আগে কিন্তু এই সুযোগটি ছিল না। তবে ইসলামী ব্যাংক এবং বিশেষ করে হচ্ছে এক্সিম ব্যাংক, এ দুটো ব্যাংক কিন্তু তারা বরাবরই মার্জারের বিপরীত অবস্থান নিয়ে আসছে এবং তারা অর্থ মন্ত্রণালয়ে, অর্থ বিভাগেও কিন্তু চিঠি পাঠিয়েছেন। তারা বলছেন তাদের ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে, বিশেষ করে এক্সিম বলছে এক্সিমের অবস্থা ঘুরে দাঁড়াচ্ছে এবং সেই জায়গাটিতে আসলে এই মুহূর্তে তারা মনে করছে না তারা মার্জারের ক্ষেত্রে একীভূত হওয়ার যোগ্য। অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক বলছে যে নিজেদের যে উদ্যোক্তারা রয়েছে তাদের সাথে পরামর্শ না করে, তাদের বক্তব্য না নিয়ে আসলে এটি করা ঠিক হবে না। এই যে একটি বিষয়, তবে সব কিছুর শেষে আসলে বলতে হয় যে এই সর্বশেষ শুনানিটি যে অনুষ্ঠিত হবে তাতে কিন্তু এরই মধ্যে যে ফরেনসিক অডিট রয়েছে সে অডিটেও কিন্তু এই ব্যাংকগুলোর অবস্থা কিন্তু সামনে চলে এসেছে। সেক্ষেত্রে কতটা ঝুঁকি রয়েছে এবং একীভূত করতে গেলে যে প্রায় 35,000 কোটি টাকার প্রয়োজন হবে, সেটি সরকারের বাজেট সহায়তা থেকে আসবে এবং কিছু অংশ আসবে আমানতকারী ট্রাস্ট যে বিমা রয়েছে সেখান থেকে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোর যে অবস্থান, যে প্রক্রিয়াটি শুরু হয়েছে শুনানির শেষ দিকে, তার সর্বশেষ। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মার্জার ইস্যুতে শুনানির সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বাংলাদেশ ব্যাংকে।